একজন দিদিভাই কমেন্ট করেছে যে ভাই আমার চ্যানেলে ভিউজ আসতেছে না, তো সেটা সম্বন্ধে একটু বলুন। ঠিক আছে, তো এখানে অনেকে দেখছেন হয়তো যে সেট আপটা কেন দেখাচ্ছে। আমার এটা ইউটিউবের সেট আপ। তো এই যে আমার কাছে মোবাইল, ঠিক আছে, ওই যে দেখছেন 2-4টা মোবাইল, এই যে অনেক সেট আপ, এই যে রিং লাইট দেখছেন, ঠিক আছে, এই যে ব্ল্যাক পর্দা, এখানে আপনার লাইট যা কিছু আছে, এই যে আসবাবপত্র, এটা এই মাইক দিয়ে শ্যুট করছি। ঠিক আছে, এটাও প্রপারলি ওয়ার্ক করে না কোনো সময়। তাছাড়া এই যে মাইক, এখন আমি আমার ফেস ক্যাম দিয়ে ভিডিও বানাচ্ছি। এই সমস্ত দেখার কারণ কি, রিজনস কি, আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। ঠিক আছে, ভিডিওটা দেখবেন। তো স্যান্টো গেঞ্জি পরেই ভিডিও বানালাম। ঠিক আছে, কিছু মনে করবেন না, এটাও পড়ার উদ্দেশ্য আছে। এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, শেখানোর জন্যই আমার এই স্যান্টো গেঞ্জি পরানো। ঠিক আছে, এখানে অভদ্রতা দেখানোর জন্য না। সবার প্রথমে আমি যদি দিদিভাইয়ের কোশ্চেনটা আমি দেখতে পাই যে দাদাভাই আমি একদম নতুন, ঠিক আছে, আমার ভিডিও ভিউজ আসছে না, কি করব একটু বলে দিন। তো আমি দিদিভাইয়ের চ্যানেলে আগে যাই। ঠিক আছে, চ্যানেলটাকে আমি একটু ভিজিট করি। তো দেখুন, ভিউজ আসাটা এবং না আসাটা সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে আমরা কতটা সহ্য ক্ষমতা নিয়ে এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে পারি। একদম সঠিক বলছি। কতটা সহ্য ক্ষমতা নিয়ে আমি দিদিভাইয়ের চ্যানেল দেখলাম, মাত্র 21টা সাবস্ক্রাইবার, আপনি হয়তো শর্টস ভিডিও আপলোড করছেন। তো ভিউসের কথাটা মাথা থেকে একদম হাটিয়ে দিন। ভিউজ জিনিসটা কি? ফেসবুকে যদি কাজ করেন তাহলে ফেসবুকের ইন্টেলিজেন্স অথবা ফেসবুকের ভিউয়ার্সের সাথে ইউটিউবের তুলনা করলে হবে না, 100% বলছি। ইনস্টাগ্রামের যদি ভিউজের কথা বলেন সেটার সাথে এটা তুলনা করলে হবে না। ইউটিউবে যদি শর্টসের কথা বলি, শর্টসের সাথে লং ভিডিওর একদম আলাদা, সম্পূর্ণ আলাদা। এখন আপনি এখানে শর্টসে কাজ করছেন, শর্টসে তো কোনো পয়সা ইনকাম হয় না, সর্বপ্রথম বলে রাখি। এখন ব্র্যান্ড স্পন্সরশিপ থেকে শুরু করে আপনি যদি কিছু অ্যাফিলিয়েট প্রোডাক্ট এখানে ট্যাগ করতে পারেন, সেটা অন্যান্য বিষয়ে চলে গেল। সেখানে আমি মনে করি না আপনি যে চ্যানেল তৈরি করেছেন এটা নাচ গানের চ্যানেল, হয়তো আমার মনে হয় না আপনি সেই মাইন্ডসেট নিয়ে আসছেন যে অ্যাফিলিয়েট আর্নিং করবেন অথবা এটা করবেন সেটা করবেন। এই যে আমি আপনাদের এই সেট আপটা দেখাইলাম কিসের জন্য? আমার প্রায় 2 থেকে 3 বছরের স্ট্রাগল লেগেছে। আমিও নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, চায় বাগানের আমি লেবার, চা বাগানের কাজ করি। এই যে সেট আপটা দেখাচ্ছি কিসের জন্য দেখালাম? আমি কিন্তু এখন এই প্রফেশনে যদি নেমে থাকি, এই প্রফেশনে একদম ক্লিয়ারলি একদম নেমেই গিয়েছি। মানে হচ্ছে আমাকে এখান থেকে পয়সা উপার্জন করতে হবে। আপনাদের মতো আমি 1 থেকে 2 বছর নানা রকমের ভিডিও আপলোড করতাম জাস্ট টাইম পাসের জন্য। যখন আমি মাইন্ডসেটটা দিলাম যে আমাকে কিছু করতে হবে, আর্নিং করতে হবে, তো সেটার জন্য আমি এই সেট আপ তৈরি করেছি, সেটার জন্য আমি টাইম দিয়েছি, পেশেন্স দিয়েছি। তার ফলে কিন্তু আমি আজকে সেই হিন্দি চ্যানেল থেকে আমি আর্নিং করতে পারছি। কথা হচ্ছে ভিউসের কথা আমরা ভাবতে পারি না। অবশ্যই আমরা ভিউস নিয়ে ভাববো যে ভিউজ আসতেছে না, ডিমোটিভেট হয়ে যাব, ভিউস না হলে তো পয়সাও হবে না, চ্যানেল মনিটাইজও হবে না। কিন্তু আমার এই দীর্ঘ 2 বছরের 3 বছরের অভিজ্ঞতায় আমি যেটুকু পেমেন্ট উঠাতে পেরেছি, পেমেন্টের কথাতে আমি অভিজ্ঞতা বলছি। ঠিক আছে, এখানে সাবস্ক্রাইবার আমার একদম কম, ভিউসও বেশি আসে না, কিন্তু আমি পেমেন্টের কথা দিয়ে যদি বলি অথবা যদি মনে করেন যে আমি কিছু জানি, তো সেক্ষেত্রে আমি বলতে পারি আমার যেটা অভিজ্ঞতা, যে ভিউস চিল্লালে হয় না। ভিউজ হচ্ছে যেটা মনে করেন যে হঠাৎ করে ঝড় অথবা বন্যা চলে আসলো, অতিরিক্ত ভিউজ চলে আসলো। যে সবসময় যে সাময়িক নদী থাকে, সেই নদীতে আপনাকে সবসময় প্রলোভিত হতেই থাকবে, সেটাই হচ্ছে কথা। এখন আপনি ছোট চ্যানেল, আপনার চ্যানেলে 10টা ভিউজ আসলে ওই 10টা ভিউজেই আসতে থাকবে। আপনার চ্যানেলে 5000 ভিউজ আসলে ওই 1000 2000 অ্যাভারেজ ভিউজে আসবে। সাবস্ক্রাইবার কম থাকলে তো আরও কম চলে আসে। তো আমাদের ভিউজের জিনিসটা ভাবলে হবে না। আমি একটা হিন্দি চ্যানেলে আমার 2 দিনে 4 দিনে 5000 পর্যন্ত ভিউজ এনেছি। সাবস্ক্রাইবারে যদি 5000 থাকে সেখানে 5000ও ভিউজ এসেছে, 60টাও ভিউজ এসেছে, 10,000ও ভিউজ এসেছে আমার যদি ভিডিও দেখেন। তো বন্ধুরা, এই ভিউজের চিন্তা করলে আমাদের হয় না। আমাদের চিন্তা করতে হয় আমাকে চ্যানেলটা কীভাবে গ্রো আপ করতে হবে। এখন আপনারা মনে করবেন ভাই গ্রো আপ মানেই তো ভিউজ, অবশ্যই। কিন্তু যাদের মাইন্ডসেট একদম বলবো যে মাইন্ডসেট একদম নিম্ন থাকে, তারা শুধুমাত্র ভিউসের পিছনে ছুটছে, পয়সার পিছনে ছুটছে, কীভাবে চ্যানেলটাকে মনিটাইজ করব এটা ছুটছে, কিন্তু তারা নিজেকে একবার দেখছে না যে আমি কতটা নদীতে আছি, কতটা জলে আছি।
কারণ হচ্ছে আপনার মধ্যে যখন অ্যাবিলিটিটা থাকবে না, আপনার মধ্যে যে জ্ঞান ধারণাটা থাকবে না, আপনার মধ্যে কিছু করার ক্ষমতাটা থাকবে না, আপনার মধ্যে যে ক্যাপাবিলিটিটা থাকবে না, আপনি কোনোদিনও কোনো জায়গায় সাকসেস পাবেন না, চাহে চ্যানেল হোক চাহে যে কোনো জিনিস। কারণ আমি 4 বছরের জার্নিতে দেখেছি ইউটিউব হচ্ছে এমন একটা জিনিস, সেখানে মোটিভেশন তো ভাই 1000% লাগবে। 1000 বার আপনি এখানে ডিমোটিভেট হয়ে যাবেন, 2000 বার আপনার ভিডিও বানানোর ইচ্ছা হবে না, 3000 বার আপনি মনে করবেন কি আমি ভিডিও বানাচ্ছি, 4000 বার এত মনে হবে যে এত পরিশ্রম, ভাই রোদ ব্যতিক্রম থাকতে পারে, অত আমি ডিটেলসে যাচ্ছি না, এত কষ্ট কি করে আমরা সাকসেস পাই। এই সমস্ত জিনিস যদি আপনারা ওভারকাম করতে পারেন, আমার মনে হয় তবেই ইউটিউবটাতে সাকসেস পাওয়া যায়। কারণ ছেলে খেলা একটা আলাদা জিনিস। এখানে ইউটিউবে আপনাকে আপনার মুখ দেখে, আপনার কথাবার্তা শুনে আপনাকে এই মান্থলি বেসিসে 10 থেকে 15,000 হোক, 20,000, 25,000, 1 লাখ হোক, 1.5 লাখ হোক দিচ্ছে না। আমি এই মাসের পেমেন্ট আমি যদি দেখাই, প্রায় আমার 16K প্লাস। অ্যাফিলিয়েট বোনাস আমি পেয়েছি, তার সাথে সাথে আমার অ্যাডসেন্স রেভিনিউ আছে, প্লাস আমার আবার ইউটিউব থেকে আরও বোনাস আছে। তো সেখান থেকে মিলে প্রায় 16 থেকে 17K প্লাস হয়ে যাচ্ছে। এখন আপনারা মনে করবেন ভাই একটা ছোটো চ্যানেলে এত পরিমাণে ইন্ডিয়ান কারেন্সিতে আপনি 16-17 হাজার, মানে ভালোই বলছেন যে এত টাকা কী করে হতে পারে। হ্যাঁ, আর্নিং দেখাতে চাইলে আমি আর্নিং দেখাতে পারি, কিন্তু সেটাই তো আমি আগেই বলে দিলাম যে ইউটিউবে ওই কম মানসিকতা এটা দিয়ে থাকবেন যে ও পাচ্ছে না, হয়তো পয়সা ইনকাম করছে না, ওর দ্বারা হয়তো চ্যানেল সম্ভব হতো না, এটা না সেটা না, না, এই সমস্ত যাদের হীনমন্যতা থাকে, চ্যানেল কোনোদিনও গ্রো হয় না, কোনোদিনও গ্রো হবে না। শুধুমাত্র লাগবে আপনার দূরদৃষ্টিতা, আপনার মধ্যে ক্যাপাবিলিটি, আপনার মধ্যে কতটা ধৈর্য ক্ষমতা আছে, আপনি কিভাবে চ্যানেলটাকে গ্রো করতে পারেন। হ্যাঁ, কিছু টেকনিক আছে, যে টেকনিকগুলো খাটালে আপনার মনে হতে পারে যে ভিউজ আসবে, কিন্তু আমি চ্যালেঞ্জ করছি ভিউজটাই যে আসবে, সেই ভিউজটা ভিউজেই থেকে যাবে, সেই চ্যানেল আর কোনোদিনও গ্রো হচ্ছে না। আমি যতটুকু দেখেছি ভিউজ তাদেরই আসে যারা 2 থেকে 3 বছর একটা চ্যানেলে কাজ করেছে, তাদের চ্যানেলের রিচ, ইমপ্রেশন, তাদের একটা ফেস ভ্যালু ক্রিয়েট করছে, প্রতিনিয়ত কাজটাকে উন্নত করছে, শিখতেছে, বুঝতেছে, জানতেছে, তাদেরই চ্যানেল গ্রো হচ্ছে। যারা 2-3 দিন 4 দিনে আসে, তারা ভাবছে আমরা চ্যানেল গ্রো করে ফেলবো, তাদের চ্যানেল কোনোদিনও গ্রো হয় না। কারণ এই বাংলা চ্যানেলে আমি কেন ভিডিও আপলোড করছি না? এটা কি ভিউসের জন্য? ছোটো চ্যানেলে 100, 150, 50, 60টা এরকম ভিউজ আসবেই, এটা স্বাভাবিক। আমি এই চ্যানেলে ভিডিও এই জন্যই আপলোড করি না, কারণ সময় হয় না, সময় হয় না, প্লাস এই চ্যানেলে আর্নিং আসতেছে না। তো আমার এই মূল্যবান সময়টা আমি কেন দেবো? কিন্তু আপনারা যখন নতুন থাকবেন, তখন কিন্তু আপনারা সেটা ভাববেন না যে ভাই ভিডিও বানাতে হয়, বানাবো। কিন্তু আমি বুঝে গেছি যে আমি যখন এই চ্যানেলে কাজ করছি তো আমার উপার্জন লাগবে, কারণ আমার এতদিনের অ্যাবিলিটি, এতদিনের এক্সপিরিয়েন্স, এতদিনের অভিজ্ঞতা, সেটা আমার ভ্যালু আছে, সেটা আমি এমনি এমনি নষ্ট করতে পারি না। আমার বক্তব্য মূল্যবান বক্তব্য, সেটা আমি যে কোনো জায়গায় এমনি ভিডিও বানাতে পাবলিশ করতে পারি না, সেটার জন্য আমার পয়সা ইনকাম হয়, ডলার হয়, তো সেটা আমি হিন্দি চ্যানেলে দেব। কিন্তু তার সাথে সাথে আমি এই চ্যানেলেও ভিডিও বানাচ্ছি। কেন বানাচ্ছি? এখান থেকে বুঝতে পারবেন যে চ্যানেল কোনোদিনও এটা ভাববেন না যে গ্রো হবে না, আর চ্যানেল একদিনে গ্রো হয়ে যাবে, হ্যাঁ, যে মোটিভেট থাকবো সব সময়, সেটা কিন্তু হবে না। আপনাকে এইভাবেই ধীরে ধীরে শিখতে শিখতে, করতে করতে, জানতে জানতে, বুঝতে বুঝতে, ছেড়ে দিবেন না, কাজ করেও কাজ করবেন না, এইভাবেই আপনার চ্যানেলটা গ্রো হবে। আর রাহি বাত ভিউজ, রাহি বাত আপনার ক্যাটাগরি, সেটা আপনাকেই নিজেই শিখে শিখে বুঝতে হবে। আমি অনেক আগে অনেক ভিডিও বানিয়েছি, সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। ক্যাটাগরি নির্বাচন থেকে শুরু করে সব কিছু আপনাকে নিজেই বুঝতে পারবেন। কোনো ডাক্তারই কোনো পেশেন্টকে ঠিক করতে পারবে না এই ইউটিউবের যে কোনো ডাক্তারকে দেখান, আপনার চ্যানেলে ভিউজ কোনো ডাক্তারে আনতে পারবে না। ভিউজ আপনার কন্টেন্টে আসে, আপনাকে লোকে দেখেই আসে, আপনি কি কাজ করছেন সেটা দেখেই আসে। কোনো সেটিং লাগিয়ে, কোনো জেনারেটর লাগিয়ে, কোনো কিছু লাগিয়ে সেই জিনিসগুলো কোনোদিনও
সাকসেস পায় না। আমি যেটা দেখেছি, অনেক পরিশ্রম করতে হয়, অনেক বুদ্ধি খাটাতে হয়, তবেই একটি চ্যানেল সাকসেস পায়। নচেত যদি আপনারা মনে করেন কোনো সেটিং অথবা ভিউজটা এনে শুধুমাত্র চ্যানেলটা গ্রো করে ফেলবো, করতে পারেন, কোনো ব্যাপার না। কিন্তু আমি মনে করি এক্সপিরিয়েন্সটা খুব প্রয়োজন হয়, অভিজ্ঞতাটা খুব প্রয়োজন হয়। আর ডিমোটিভেট যত হবেন তত আপনার লাভ, যত ডিমোটিভেট হবেন তত মোটিভেট হবেন, আর যত মোটিভেট হবেন তত ডিমোটিভেট হবেন। এইভাবে করতে 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 আপনি কাজটা শিখতে পারবেন। প্রায় 4 বছর লেগেছে আমার ইউটিউবে ছোটো মোটো একটা সেট আপ বানাতে, 4 বছর। তো কী ভাবছেন আপনারা 1 বছর, 1.5 বছর, 2 বছরে হয়ে যাবে? হ্যাঁ, হবে। এক্সট্রা অর্ডিনারি মেহনত করতে হবে, এক্সট্রা অর্ডিনারি ল্যাপটপ লাগতে পারে, এক্সট্রা অর্ডিনারি নলেজ লাগতে পারে, এক্সট্রা অর্ডিনারি আপনার ইনভেস্টমেন্ট লাগতে পারে, এক্সট্রা অর্ডিনারি আপনার অনেক কিছু লাগতে পারে। আমরা তো অ্যাভারেজ, আমরা অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ। না আমাদের কাছে ভালো ক্যামেরা থাকে, না আমাদের কাছে ভালো টাইম থাকে, না ভালো কাছে আমাদের কোনো কিছু জিনিসই ভালো থাকে না। সেজন্য আমরা গ্রো করতে পারি না, তার সাথে সাথে নলেজটাও থাকে না, কারণ সময় দিতে পারি না। একজন শ্রমিক আর কী সময় দেবে? তা আর ইউটিউবের মতো প্ল্যাটফর্মে, কারণ ইউটিউবে প্ল্যাটফর্ম আলাদা জিনিস, ফেসবুকের মতন না। এটা আপনারা হয়তো জানেন, অনেকে বুঝতেও পারছেন। ফেসবুকে ভিউজ আনা খুব সহজ, কিন্তু ইউটিউবে লং ভিডিওতে ভিউজ আনা খুব কঠিন। আর এই কঠিনটা যারা করে তারা ফেসবুকে খুব সহজে ভিউজ নিয়ে চলে আসে, ঠিক আছে? আর কন্টেন্ট ওয়াইজ কন্টেন্ট থাকে, ফেসবুকের অডিয়েন্স আলাদা থাকে, ইউটিউবের অডিয়েন্স একটু আলাদা থাকে, ঠিক আছে? তো জিনিসগুলো বুঝতে হয়, কারণ জনসংখ্যা তো কম না, অডিয়েন্স তো কম না। এই জিনিসগুলো পরে ধীরে ধীরে বুঝতে পারবেন। দেখুন, আমি যদি আমার টেকনিক্যাল চ্যানেলের কথা বলি, আমার টেকনিক্যাল চ্যানেলে প্রায় 10 থেকে 15,000, 20,000, 25,000 অবধি, 30,000 অবধি, 40,000 অবধি আমি মোবাইল সম্বন্ধে কিছু বলি, নলেজ বলি। তো সেখানে কিন্তু আমার আইফোনের অডিয়েন্স যেটা আছে সেটা কিন্তু গ্রাফ আসতেছে না, কারণ আমি বিলো অ্যাভারেজ, আমার ভালো সেট আপ নেই, আমি আইফোন দেখাতে পারছি না। তো আইফোনের অডিয়েন্স যেটা আছে, যারা আইফোন কিনতে পারে এমন মস্তিষ্ক অথবা এমন পয়সাওয়ালা লোক আমার ভিডিও দেখছে না, সেজন্য কিন্তু আমি আইফোন সেল করতে পারছি না। জিনিসটা বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো ম্যাটার করে ফেসবুক আর ইউটিউবে ভিউজ নিয়ে। যে ধরনের মানসিকতার লোক থাকবে সেই ধরনের অডিয়েন্স আপনার কাছে আসবে। অডিয়েন্সের মানসিকতা যেরকম, সেরকম অডিয়েন্সে আপনার কাছে আসবে, ওরা আপনার সাথে তাল মিলিয়ে যাবে, ওরা আপনাকে দেখবে। সেই জন্য আগে বললাম যে ভিউজ নিয়ে ভাববেন না। একটা অডিয়েন্স জিনিসটাই আলাদা, এটা আপনারা পরে বুঝতে পারবেন। অডিয়েন্স জিনিসটা আলাদা, কিন্তু স্টার্টিং টাইম মেহনত করতে হবে, আপনাকে একটা জায়গায় যেতে হবে, তবেই আপনারা বুঝতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। কোনো অসুবিধা হলে নিচে কমেন্ট করবেন। হ্যাঁ, এই চ্যানেলে ভিডিও ছাড়ছি, প্রায় 27 দিন মনে হয়ে গেলো এই চ্যানেলে ভিডিও আপলোড করছি না। যেটা বললাম সেটার জন্যই আপলোড করি না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কোনো সমস্যা থাকলে ইনস্টাগ্রামে ডিএম করবেন, সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি কিছু দিতে পারি, সলিউশন দিতে পারি, পারিশ্রমিক আমি নিই না, ঠিক আছে? যদি দিতে চান দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আদারওয়াইজ আমার চেষ্টাই এটা ছিল যে আমি আগে 1 লাখ সাবস্ক্রাইবার করি, সিলভার প্লে বটন নিই, দেখাই লোককে, তারপরে হয়তো আমার কথা বিশ্বাস করবে। কিন্তু আমি পেমেন্ট উঠিয়েছি, আমার অভিজ্ঞতা হয়ে গেছে, ঠিক আছে? আমি বুঝেছি চ্যানেল কীভাবে গ্রো হয়, কী গ্রো হয় না। আমি ইনভেস্টমেন্টের জন্য আমার চ্যানেল থেমে আছে, চেষ্টা করছি ইনভেস্টমেন্ট করার জন্য, দেখি কতটা এগোতে পারি। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।